আজকে বেশ কয়েকদিন পরে ঝলমল করে রোদ উঠেছে। গত দুদিন এত ঠান্ডা পড়েছিল, মিছরিকে না স্নান করাতে পারিনি জানেন। আজকে রোদ্দুরে ভালো করে ওকে স্নান করিয়ে দেবো। বাড়িতে দুজন অতিথি এসেছে। এমনিতে আমাদের বাড়িতে অনেক রকমের রান্না হয়, আর আজকে না রান্না শেষ হতে অনেকটা বেলাও হয়ে গেছে আমার। আর মিছরি না এখন বোঝে যে মা রান্না করার সময় কোলে নিতে পারবে না, তাই এখন না কোলে ওঠার বায়না অতটা করে। আর আজকে মিছরি দাদা ভাই আমাদের বাড়িতে দুপুরবেলা খাবে, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আজকে দুপুরবেলা সবার লাস্টে মিছরি খেয়েছে। বেলা 4টে বেজে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে। সন্ধ্যা হয়ে গেছে। মিছরি প্রতিদিন এখন থেকে এই সময়টাতেই ঘুমিয়ে পড়ে। আর আমাদের ঠাকুর ঘরটা না ঘরের বাইরে উঠোনে, তো মিছরি ঘুম থেকে উঠে পড়লে আমাকে দেখতে না পেলে না কাঁদবে, এটাই আমি চিন্তা করি। আর আজকে তো বছরের শেষ দিন, এই বছরের সাথে সমস্ত নেগেটিভিটি গুলো চলে যাক। আর জানেন তো, ধুনো আর কর্পূর না নেগেটিভ শক্তিকে দূর করতে ভীষণ সাহায্য করে। আর এরপর তো আমরা উপরের ঘরে চলে আসবো, আর নতুন কোথাও বাস করলে না সেখানে ধুনো দিলে আর নেগেটিভ শক্তি থাকে না। আর আমাদের নতুন বাথরুমে এই ফিল্টারটা না আমার বর তৈরি করে। এখানে না জলে ভীষণ আয়রন, তাই স্নান আর জামা কাপড় কাচার জন্য এই ফিল্টারটা বালি, পাথর আর কি দিয়ে তৈরি করেছে। বেডরুমে তো কার্পেট লাগানো হয়ে গেছে, এখন বাইরের রুমটা বাকি আছে।